ওয়েলকাম টু মৌসুমী বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান থাকলে সকাল সকাল কাজ সেরে চলে আসি রান্নার দিকে। তো চলো কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কাজটা তো এইদিকে দেখো, লাউ ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি, এটা হয়েও এসছে। এই যে এর মধ্যে শুধু এখন ধনে পাতা দিলেই হবে, চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এই যে চারাপোনা মাছের ঝোল করব পেঁপে আর কাঁচকলা দিয়ে। তা এখনও 2 পিস রয়েছে, ভাজা বসাবো। এটা বাটা মাছ, এটা তোমার দাদাভাই খাবে বাটা মাছ ভাজা, আর আমাদের জন্য করব ঝোল। আর ধনে পাতাটা ধোয়া হয়নি, ধোবো, এটা ধুয়ে লাউতে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, এটা গরম গরম ভাত হয়ে গেছে। তা এইদিকে হচ্ছে পেঁপে আলু আমি কেটে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা এতগুলো বাটলাম এই যে। আর রান্না করবো হচ্ছে এই দেখো নিম বেগুন, তার জন্য বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি কেটে। আর এই যে নিম বেগুনের এই যে নিম পাতা সব ধুয়ে রেখেছি রেডি করে। আর ওইদিকে তোমার দাদাভাই ডিম ফেলে দিচ্ছে, দোকানের জন্য ডিম রান্না করবো দেখে। আটা মাখাও হয়ে গেছে। আর এদিকে চা নিয়েও বসে পড়ে খেয়ে যাবে, দুধ চা। লিকার চা একবার খেয়েছি, আবার দুধ চা খাচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। ঘন্টটা নামিয়ে নিয়েছি, আর এই যে মাছ তো ভেজে নিয়েছি এই যে ঝোলের জন্য, ঝোল করব। তাই হচ্ছে কাঁচকলার পেঁপেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আদা বাটা, এই যে আদা বাটা দেওয়া, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নেবো। তার সাথে এই দেখো কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি, এখন কৌটাতে ঢেলে নেব। বাটা ছিল না, একটু জল দেবো, আমি জল দিয়ে কষাবো, নাহলে লেগে যাচ্ছে তাই জন্য। তাই এইদিকে হচ্ছে পাতলা করে মাছের ঝোল করব। লাউ ঘন্টটা হয়ে গেছে, ঘরে নিয়ে যাব, ভাতটাও ঘরে নিয়ে যাব। আর এখন হচ্ছে কড়াইটাই যে একটু ধুয়ে মুছে নেব। এর মধ্যে করব হচ্ছে তোমার আলু ভাজা। আলু ভাজাটা করে নিয়ে তারপরে নিম বেগুনটা লাস্টে করবো, নাহলে কড়াই তেতো হয়ে যাবে নিম বেগুন রান্না করলে। এইটা আগে কষিয়ে নেব। দেখো একদম কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে বুঝেছো। এবার আমি জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জল, আর একটু দেবো যেহেতু ঝোল হবে পেঁপে আর কাঁচকলা। এদিকে দেখো মাছের ঝোলটা আমার, এই মাছগুলো এখন দিয়ে দিলাম। তা কাঁচকলা দেখি সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা দেখি, পেঁপে দিয়েছি যেহেতু, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছটা আমি দিয়ে দিয়েছি, এখনই দিলাম। তা একদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে আলু ভাজাগুলো বসাবো, আলু ভাজাও কেটে নিয়েছি, তোমার দাদাভাই ধুয়ে এনে দিল। তো ডিমগুলো ছাড়িয়ে দিয়েছে, ডিম শুধু আজকে, আলু দেবো না, আলু ছাড়া ডিম রান্না হবে আজকে। এই হচ্ছে গুছাগুছি, সকাল থেকে শুরু হয়ে গেছে গুছাগুছি করা। আর নিম বেগুনটা লাস্টে করবো, কেননা নিম বেগুনটা নাহলে কড়াইটা তেতো হয়ে যাবে, এই জন্য পরে এটা আলু ভাজাটা আগে করে নিই, তারপরে নিম বেগুন করবো। তো মাছের ঝোলও আমার বেশিক্ষণ আর লাগবে না, হয়ে এসছে, নামিয়ে দেবো। আর এদিকে তোমার দাদাভাই পেঁয়াজটা এনে দিয়েছে, পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো। এখন আমি টিয়াজগুলো সব কেটে নেব ডিমের জন্য। দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এদিকে চায়ের জল বসিয়ে দিলাম, আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা আমি নুন হলুদ এখনও দিইনি, আর একটু পরে হাঁড়িটা এই পাশে দিয়ে দিয়েছি, আর কড়াইটা এই পাশে নিয়ে চলে আসলাম। নাড়া টাড়ার সুবিধা, নুন আর হলুদটা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি আলু ভাজাটা হতে থাকবো। তারপর ডিমটা রান্না করবো। ডিমের জন্য এখন মশলাটা আমি রেডি করে নিই, এটা হতে থাকো। এদিকে দেখো নিম পাতাগুলো আমি ভেজে নিয়েছি, এই যে ঠিক আছে। এখন গুঁড়ো করে নেব। আর এদিকে ডিমগুলোও আমি ভেজে নিলাম। তো এখন হচ্ছে তেল, যেহেতু একটু হলুদ দিয়েছিলাম, তেলটা একটু কালো কালো হয়ে গেছে, হলুদ দিয়ে ভেজেছি ডিমটা। তো এইদিকে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেগুনটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, বুঝেছো, এটা নিম বেগুনের জন্য। তো বেগুনটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো এইদিকে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যেহেতু ঝাল করব, ডিমের ঝাল। তো এইদিকে পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। কারা কারা নিম বেগুন খেতে পছন্দ করে কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। তো এই যে নিম বেগুনটা ভেজে নেব, বেগুনগুলো। আর নিম পাতাটা আমি গুঁড়ো করে নেব, একদম মুচমুচ হয়ে গেছে, এই দেখো মুচমুচ, তাই তো।
আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, খাওয়া হয়েও গেছে। এই যে আলু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে দেখো খাওয়া হয়েও গেছে, আর অল্প একটু আছে। ছেলেরও হয়ে গেছে, স্কুলে যাবে যেহেতু। বাইরে দেখো রোদ উঠেছে আজকে। নিম পাতাটাও আমি দিয়ে দিয়েছি, তাও হয়ে গেছে। এখন নামিয়ে দেবো এটা। এই তো নিম বেগুন ভাজা রেডি। আর এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। তাই জন্য মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে রসুন, পেঁয়াজ আর টমেটো আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সবই তো আছে। এই যে আদা বাটা সবই রয়েছে। এখন এটাও দিয়ে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো টুড়ো আমি সব দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়োটাও দেওয়া আছে। এটা একটু আগে কষিয়ে নিই। এবার আমি এই বাটির মধ্যে নামিয়ে দেবো হচ্ছে নিম বেগুনটা, যেহেতু নিম পাতাটা গুঁড়ো করে নিয়েছি। দেখো আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কাটা বাটা দিয়ে দিয়েছি, আর হলুদ। তাই একটু কষিয়ে নেবো এখন। একটা নিম বেগুনটাও রেডি। এটা এখন নামিয়ে দেবো বাটির মধ্যে। গ্যাস অফ করে দিয়েছি। আর এইদিকে বাসন কোসন যা জমেছে এগুলো সব ধোবো। জল থাকতে থাকতেই ধুতে হবে, কারণ জল চলে যায়। দোকানে মালপত্র এনে দিয়েছে, আনা হয়ে গেছে। এটা সব রেডি, গুছাগুছি রেডি। ছেলেও রেডি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে যেহেতু। হয়েছে একদম কষানো, দেখো তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো, আর অল্প একটু জল দেবো, যেহেতু একটু ঝোল ঝোল রাখতে হবে। খুব ঝোল না, মানে যাতে গা মাখা হয় সেই টাইপের। কষানো একদম কমপ্লিট। চলো জল দিয়ে দিই। তো দিয়ে দিলাম, আর একটু দিতে হবে জল। আর একটু দেবো জল। এদিকে দেখো জলটা আন্দাজ করে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি ডিমগুলো দেবো। কারণ ঝোলটা না ফুটলে তো হবে না, ঝোলটা ফুটুক। তো এইদিকে বাসন কোসন সব কলপারে নিয়ে গেছি। তাকে এটা বালতি দিয়ে জল নিয়ে আসলাম। গ্যাসটা মুছতে হবে, নিচটা মুছবো, অনেক কাজ আছে। এখন এই যে লঙ্কাটাও ঢুকাতে হবে ফ্রিজে, অনেক কাজ। ঝোলটা ফুটে উঠেছে, তা দিয়ে দেবো ডিমগুলো। এবার আমি বাসনটা ধুতে যাবো। এটা হতে থাকুক আস্তে আস্তে। এই এটা ফুটতে থাকুক। তো আমি গ্যাসটা একটুখানি স্লো করে দিয়ে যাবো, অল্প একটু। দেখো ডিমের কারিটা হয়ে গেছে। তা আমি এই যে একটু গরম মশলা দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে আলু টালু নেই। এই যে এরকমই রাখবো। এবার আমি নামিয়ে দেবো। তোমার দাদাভাইও চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। আমি এটা এখন নামিয়ে কড়াইটা মেজে গ্যাসটা মুছবো, নিচটা মুছবো, তারপর খেয়ে চলে যাব আমিও দোকানে। তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা থেকে। যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখনও বেরাবে কড়াইটা, এটাও ধোবো। তো হয়ে গেছে আজকের মতো বাসন মেজে উবুর করে দিলাম, সব কমপ্লিট। এই যে ডিমের কারিটা এর মধ্যে নিয়ে নিয়েছি রেডি করা। এই যে গ্যাস মোছা, নিচটাও মুছে নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভাত খাবো। ঘরে চলে আসলাম, হাঁপিয়ে গেছি জানো না। তা খাবো হচ্ছে নিম বেগুন করেছি, আর হচ্ছে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা পেঁপে দিয়ে, আর করেছি লাউ ঘন্ট। কারা কারা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি, কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। এখন আমি খেয়ে নেবো। তা পাখাটা চালাই একটু, এই গরম লেগে গেছে। তো এই যে বিছনাটা তোমার দাদাভাই গুছিয়েছে আজকে। আর এদিকে পুজো টুজো দিয়েই তো রান্নার দিকে চলে যাই, রোজগারের মতন কাজ।